কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটেছে 149টি, প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে 105টি। সারা দেশে ভোট গ্রহণ কার্যক্রম বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, তথাপি আমাদের পর্যবেক্ষণে অন্তত 21টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম ও পর্যবেক্ষণে কিছু অনিয়ম ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছে। তার মধ্যে সিলেট 4 আসনের 39 নং কেন্দ্রে কাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিএনপি কর্তৃক কেন্দ্র দখল করে ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। সুনামগঞ্জ দিনী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এইচআরএসএস এর পর্যবেক্ষককে স্থানীয় ছাত্রদল নেতা কর্তৃক হেনস্থা করা হয়েছে এবং ভোট কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। এছাড়া হবিগঞ্জে 3 আসনের গোপা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির এক নেতা কর্তৃক পর্যবেক্ষক প্রবেশে বাধা প্রদান করা হয় এবং অন্য একটি কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করা হয়। ভোলায় কিছু কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে ও ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গিয়েছে। বরিশাল বিভাগের কিছু কেন্দ্রে বাহির থেকে প্রার্থীর এজেন্ট ও সমর্থক কর্তৃক ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও প্রভাবিত করার অভিযোগ এবং কেন্দ্রের বাহিরে লোকজন জড়ো করে প্রভাব বিস্তারের প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছে। ময়মনসিংহ বিভাগে নলবাইত দক্ষিণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 300 ব্যালট পেপার ছিনতাই হয়, যা পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক উদ্ধার করা হয়েছে। কয়েকটি স্থানে ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার ও 5টি ব্যালট বাক্স সুরক্ষা যেটা খোলা থাকার অভিযোগ এসেছে। ইসলামপুর থানার গাইবান্ধা ইউনিয়নের 5টি কেন্দ্রে কিছু অনিয়ম লক্ষ্য করা গেছে। পোড়ার চরে একটি কেন্দ্রে একজন প্রার্থীর এজেন্ট বাদে কোনো এজেন্ট উপস্থিত ছিল না। উক্ত কেন্দ্রে দুপুর 2টার দিকে প্রায় 80% ভোট কাস্টিং হয়েছে বলে জানানো হয়, যা অন্যান্য কেন্দ্রের তুলনায় অস্বাভাবিক ছিল। উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কেন্দ্র সম্পর্কে যথাযথ তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। রংপুর বিভাগের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র 167 সহ আরো কয়েকটি কেন্দ্রে প্রার্থীর সহযোগীরা আমাদের পর্যবেক্ষকদের ভোট গণনার আগে বের করে দেন এবং গণনা কার্যক্রম পর্যবেক্ষণে বাধা প্রদান করেন। কুমিল্লার পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমাদের কোনো পর্যবেক্ষককে প্রবেশ করতে দেওয়া হয়নি। রাজশাহী বিভাগের একটি কেন্দ্রে বিএনপির বিদ্রোহী প্রার্থীর এক কর্মী নির্বাচন পর্যবেক্ষকের মোবাইল ফোন যাচাই করে তাকে অন্য আসনের কেন্দ্রে পর্যবেক্ষণে চলে যেতে নির্দেশ করে। অপর একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য পর্যবেক্ষককে মৌখিকভাবে হেনস্থা ও কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান করে। ঢাকা বিভাগের 8 আসনে সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পর্যবেক্ষককে ভোট গণনার সময় উপস্থিত থাকতে দেওয়া হয়নি। গাজীপুর 4 আসনে স্থানীয় ছাত্রদল সভাপতি কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পর্যবেক্ষক প্রবেশে বাধা প্রদান করে এবং বহিরাগত অভিযোগ তুলে হেনস্থা করে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় কিছু কেন্দ্রে ব্যালট পেপারের মুড়িতে আগে থেকেই প্রিজাইডিং অফিসার স্বাক্ষর ও সিল মারার ঘটনা পাওয়া গিয়েছে এবং কিছু সংখ্যক ভোটার অভিযোগ করেছেন তাদের ভোট আগেই প্রদান করা হয়েছে, যদিও পরবর্তীতে কয়েকটি জায়গায় তাদের চ্যালেঞ্জ ভোটের সুযোগ দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বাধ্যবাধকতা সত্ত্বেও ভোটের ফলাফল কিছু কেন্দ্রের দৃশ্যমান স্থানে টানায়নি বা প্রদর্শিত পাওয়া যায়নি। উপরিউক্ত ঘটনাসমূহ ব্যতীত আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের ব্যত্যয় সহিংসতা আমাদের দৃষ্টিগোচর হয়নি। সুতরাং এইচআরএসএস মনে করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বের যে কোনো সময়ের নির্বাচনের থেকে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। আমরা দেশের নাগরিক ও দায়িত্বশীল ভোটারদেরকে নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধুবাদ জানাচ্ছি। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হওয়া সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতির জন আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিয়ে নির্বাচনের দিন সহিংসতা ও নৈরাজ্য থেকে দূরে থাকার জন্য নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল, নেতাকর্মী ও প্রার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশা করছি রাজনৈতিক এই সহনশীলতা নির্বাচন পরবর্তী সময়েও অব্যাহত থাকবে ও দেশ গঠনের সম্মিলিত ভূমিকা রাখবে। নির্বাচন আয়োজনে যে সকল বিচ্যুতি উপরে উল্লেখ করা হয়েছে সেগুলো নিরসনে এইচআরএসএস সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানাচ্ছে। তো আপনাদের সামনে আমরা, এটা হচ্ছে আমাদের পর্যবেক্ষণের সংক্ষিপ্ত রিপোর্ট, এটা বিস্তারিত রিপোর্ট না। আমরা আমাদের পর্যবেক্ষক যারা সারা বাংলাদেশে কাজ করেছে তাদের প্রদত্ত আপনার সংক্ষিপ্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমরা এই রিপোর্টটা তৈরি করেছি। তো আমরা আমাদের পর্যবেক্ষকদের কাছ থেকে তাদের রিপোর্টটা পরিপূর্ণ রিপোর্টটা আমরা কালেক্ট
করতেছি এবং এর উপর আমরা বিস্তারিত রিপোর্ট তৈরি করে আবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এটা ছিল আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ। আমাদের ইলেকশনের দিন যা ঘটেছে তার উপর ভিত্তি করে আমরা এই রিপোর্টটা আপনাদের সামনে পেশ করলাম। তো এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আসতে পারে। এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আছে, যেটা আমরা বলতেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে ইলেকশনটা করেছে, তাদের এই সময়ে যেই ইলেকশনের পূর্বে, ইলেকশনের দিন, ইলেকশনের পরবর্তী গত 2 দিন যে ধরনের সহিংসতা হয়েছে, আমরা এটা টোটাল একটা রিপোর্ট আপনাদের সামনে পেশ করতে চাই। তো আমাদের এই পর্যবেক্ষণ রিপোর্টের উপর যদি কোনো প্রশ্ন না থাকে, নাকি আমরা একবারে পরে আপনাদের প্রশ্ন নিব? একবারে প্রশ্ন নিব নাকি? আচ্ছা, ওকে, তাহলে আমরা আগে আমাদের সেকেন্ড যে রিপোর্টটা, নির্বাচনী সহিংসতা রিপোর্ট, সেটা আপনাদের সামনে এখন পেশ হবে। জি, আমাদের নির্বাচনী পর্যবেক্ষণ প্রতিবেদনটা পেশ করছিলেন আমাদের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সহিংসতা প্রতিবেদন পাঠ করছি। মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার, HRSS। 2024 সালের আগস্টে ছাত্র জনতার সহস্রাধিক জীবনের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মূলত বিচার, সংস্কার ও নির্বাচনকে প্রাধান্য দিয়ে তাদের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলেও সহিংসতা মুক্ত ছিল না। নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে, যা খুবই উদ্বেগজনক। অক্টোবর 2025 হতে 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক 7 শতাধিক সহিংসতার ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 2503 জন এবং নিহত হয়েছেন 10 জন। এছাড়াও এই সময় নির্বাচনী সহিংসতায় কমপক্ষে 34 জনের অধিক গুলিবিদ্ধ এবং 5 শতাধিক বাড়িঘর, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠানে ও নির্বাচনী কার্যালয়, ভোট কেন্দ্র ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। তফসিল ঘোষণার পর 11 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক অন্তত 254টি সহিংসতার ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 1650 জন এবং নিহত হয়েছেন 5 জন। এছাড়াও এই সময় নির্বাচনী সহিংসতায় কমপক্ষে 24 জনের অধিক গুলিবিদ্ধ এবং 200 এর অধিক নির্বাচনী কার্যালয় এবং ভোট কেন্দ্র ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হলেও নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতার পৃথক 3টি ঘটনায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটের 2 যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে এক শিশু নিহত হয়েছেন। সারা দেশের অধিকাংশ জেলায় নির্বাচনের দিনে নির্বাচন ঘিরে অন্তত 393টি অপরাধমূলক ঘটনা, যেমন কেন্দ্রে বিশৃঙ্খলা, জাল ভোট, পোলিং এজেন্ট বের করে দেওয়া এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে অন্তত 30টি জেলায় 2 শতাধিক পৃথক সংঘর্ষে 3 শতাধিক মানুষ আহত হয়েছেন এবং অন্তত 350টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি 15টি জাতীয় দৈনিক পত্রিকা, 150টির অধিক স্থানীয় পত্রিকা, জেলা প্রতিনিধিদের প্রাপ্ত তথ্য ও তথ্যানুসন্ধানের ভিত্তিতে তফসিল ঘোষণার পর হতে 11 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত নির্বাচনী সহিংসতার প্রতিবেদনে নিম্নোক্ত তথ্য উঠে এসেছে। 2025 সালের 11 ডিসেম্বর হতে 11 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল এবং দলের মনোনীত প্রার্থী ও বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন জায়গায় মিছিল, বিক্ষোভ সমাবেশ, মহাসড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাড়িঘর, নির্বাচনী কার্যালয় ও ভোট কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তফসিল ঘোষণার পর নির্বাচন কেন্দ্রিক অন্তত 254টি সহিংসতার ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 1650 জন এবং নিহত হয়েছেন 5 জন। তফসিল ঘোষণার পর 11 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী সহিংসতায় 254টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে 68টি ঘটনায় আহত হয়েছেন 595 জন ও নিহত 3 জন। এছাড়া 100টি বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 915 জন, নিহত 1 জন। 12টি বিএনপি এনসিপির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 58 জন, 3টি বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 3 জন, 2টি এনসিপি ও জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 23 জন এবং 14টি বিএনপি অন্যান্য দলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে 46 জন।
এছাড়া বিভিন্ন দলের মধ্যে 3টি ঘটনায় আহত হয়েছেন 10 জন, নিহত 5 জনের মধ্যে বিএনপির 3 জন, জামাতের 1 জন ও ইনকিলাব মঞ্চের 1 জন। এছাড়াও নির্বাচনী সহিংসতায় কমপক্ষে 24 জনের অধিক গুলিবিদ্ধ, 200 এর অধিক বাড়িঘর, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান ও নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। নির্বাচনের দিনে যে অনিয়ম এবং বিশৃঙ্খলা সংঘর্ষ হয়েছে আমি সেটি পাঠ করছি। বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাত সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে, তবে দেশের কয়েকটি স্থানে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষ ঘটেছে। সারা দেশে অধিকাংশ জেলায় নির্বাচনের দিন নির্বাচন ঘিরে অন্তত 393টি অপরাধমূলক ঘটনা, যেমন কেন্দ্রে বিশৃঙ্খলা, জাল ভোট, পোলিং এজেন্ট বের করে দেয়া এবং বিভিন্ন প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে বরিশাল, রাজশাহীতে বেশি এবং কম বিশৃঙ্খলা হয়েছে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে। তবে দেশের কোথাও নির্বাচন ঘিরে সংঘর্ষে এদিন কেউ নিহত হননি। নির্বাচনের দিন অনিয়ম ও বিশৃঙ্খলার যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমি সংক্ষেপে উল্লেখ করছি। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটেছে 149টি, প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে 105টি, যাতে 145 জন আহত হন। জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে 59টি, পোলিং এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ঘটেছে 19টি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলা 13টি, ভোট কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান করা হয়েছে 18টি, প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে 6টি, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 3টি, অগ্নিসংযোগ হয়েছে 2টি, অন্যান্য বিশৃঙ্খলা হয়েছে 31টি। মোট বিশৃঙ্খলা হয়েছে 393টি। এর মধ্যে গ্রেফতার হয়েছেন 50 জন ব্যক্তি, প্রিজাইডিং ও পোলিং অফিসার প্রত্যাহারের ঘটনা ঘটেছে 13টি, কারাদণ্ড ও জরিমানা হয়েছে প্রদান করা হয়েছে 55 জনকে। সাংবাদিক আহত হয়েছেন 5 জন এবং ভোট বাতিল করা হয়েছে 3টি কেন্দ্রে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে অপতথ্য ছড়ানোর 64টি ঘটনা ঘটেছে। নির্বাচন পরবর্তী যে সহিংসতা হয়েছে আমি সেটি পাঠ করছি। 2 দিনে